আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যার শক্তির কাছে পুরো পৃথিবীর যে কোনো দেশ হার মানে। যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যারা চাইলে যে কোনো দেশকে মুহূর্তের মধ্যেই উড়িয়ে দিতে পারে, যারা চাইলে যে কোনো দেশকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে ফেলতে পারে, যারা চাইলেই যে কোনো দেশকে মুহূর্তের মধ্যেই দখল করতে পারে, যাদের অস্ত্রের আঘাতে লাখো লাখো মানুষ শহীদ হয়েছে, যাদের অস্ত্রের আঘাতে এখনো চূর্ণ বিচূর্ণ হচ্ছে ফিলিস্তিনের গাজাবাসীরা, যারা চাইলেই যে কোনো দেশকে শত্রু বানিয়ে ফেলতে পারে, আবার যারা চাইলেই যে কোনো দেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিতে পারে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? গত 6 দিন ধরে সেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতেই চলছে আগুনের দাবানল। হঠাৎ করে কিভাবে আগুন লাগলো সেটা কেউ জানে না, এবং এই আগুনের শেষ কোথায়, সমাপ্তি কোথায় সেটাও কেউ জানে না। তো যখন আমি এই ঘটনাটি দেখলাম তখন আমার সূরা তওবার 82 নম্বর আয়াতটি মনে পড়ে গেল, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুতরাং তারা একটু হেসে নিক, খুব শীঘ্রই তারা তাদের কৃতকর্মের ফল ভোগ করবে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এটি তার উত্তম একটি উদাহরণ। কারণ ক্যালিফোর্নিয়াতে যে অগ্নিকাণ্ড হয়েছে, সেখানে যে দাবানলে পুরো ক্যালিফোর্নিয়া পুড়ে যাচ্ছে, যদি এই কাজটি কোনো দেশ করত, যদি এই কাজটি কোনো মানুষ করত, এতক্ষণে হয়তোবা তার অস্তিত্ব বিলীন হয়ে যেত। কিন্তু প্রকৃতির কাছে সবাই হেরে যায়, আর আল্লাহ তাআলা চাইলে যে কাউকে যে কোনো সময় নিঃস্ব করতে পারে, এটি তার সবচেয়ে ভালো একটি উদাহরণ। যে যুক্তরাষ্ট্রের দিকে চোখ তুলে চাইতে পারে না কোনো দেশ, সেই যুক্তরাষ্ট্র আজকে প্রকৃতির কাছে অসহায়। সেই যুক্তরাষ্ট্রেরই লাখ লাখ মানুষ খোলা আকাশের নিচে আশ্রয় নিচ্ছে, ঠিক যেমনটি আশ্রয় নিয়েছিল ফিলিস্তিনের গাজাবাসীরা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা হয়তো জানেন যে ফিলিস্তিনের গাজাতে কিছুদিন আগে যে বর্বরতা চলল, সেখানে ইসরায়েলি সৈন্যরা যে অস্ত্রগুলো ব্যবহার করেছে, সেই অস্ত্রের বেশিরভাগ যোগান দিয়েছে এই আমেরিকা। এবং এই আমেরিকা কত শত মুসলিমদের রক্ত ঝরিয়েছে, তাদের সহযোগিতায় কত শত মুসলিম নরনারী মারা গিয়েছে, কত শত মুসলিম নরনারীর সন্তানেরা শহীদ হয়েছে, এর হিসাব আমরা কেউই জানি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সবকিছুরই প্রতিশোধ মুহূর্তের মধ্যেই নিয়ে নিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা সেটি করেন না। শুধুমাত্র আল্লাহ তাআলা দুনিয়ার বুকে কিছু কিছু জিনিস দেখিয়ে দেন যে আল্লাহ তাআলা আসলেই চাইলে সবকিছুই করতে পারেন। এবং গত 6 দিন ধরে আমেরিকাতে যে দাবানলটি চলছে, এখানে কে কি বলবে আমি জানি না, কিন্তু এই অগ্নিকাণ্ড দেখে আমার মন থেকে কেমন যেন শুকরিয়া বেরিয়ে আসছে। কেন যেন আমার এটা মনে হচ্ছে যে হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুক্তরাষ্ট্রের কৃতকর্মের ফল দুনিয়াতেই দেখিয়ে দিচ্ছেন। তো যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা বলা যাবে, তো শুধু একটি কথা বলেই শেষ করব। সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সবকিছুই পারেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা জানি না যে ভবিষ্যতে আমেরিকার কি অবস্থা হবে, কিন্তু এটা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সবকিছুই করতে পারেন। তো যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।